परम प्रेममय श्री श्री ठाकुरेर श्रीचरणे आमार भक्तिपूर्ण प्रणाम। श्री श्री बड़मा, श्री श्री बरदा, श्री श्री आचार्य देवेर श्रीचरणे आमार भक्तिपूर्ण प्रणाम। ठाकुर परिवारे प्रति प्रत्येकेर चरणे आमार भक्तिपूर्ण प्रणाम। आज के आमी आलोचना करब परम दयाल श्री श्री ठाकुर एकदिन पार्लारे बसे आछेन। एकदल छेले मारामारि करे एके अन्येर बिरुद्धे अभियोग जानाते चाइल। एबारे ठाकुरेर की विचार ठाकुरेर आदालते सेई घटनाई आज के आलोचना करब। खूब सुंदर, एटा आमादेर समाजे प्रत्येकेर जाना दरकार किभाबे ठाकुर मोकाबिला करेछिलेन एई रकम एकटा समस्या। श्री श्री ठाकुर समदर्शी, तार काछे एक सन्तान आरेक सन्तानेर निंदामन्द करले तिनि कतखानि असहाय हये पड़ेन एटुकु बोझार क्षमता बुझी दोषदर्शी थाके ना। एकजनेर बिरुद्धे বিশ্রী निंदा जे करछिलो ताके तिनि बोललेन कारो सम्बन्धे कोनो निंदा शुने तखनई यदि ता विश्वास करे नाओ ता सकलेर पक्षेई खाराप। आबार केउ यदि प्रकृत अन्याय करेछे बोले शोनो एवं ता निर्धारण करे यदि विहित प्रतिरोध ना करो तातेओ सबार क्षति करा हबे। भीरुताबशत अन्येर कुत्सित अन्याय सह्य करा ठीक नय। जे अन्याय आमाके ध्वंस करते पारे जे से अन्याय तोमाकेओ ध्वंस करते पारे। जे बाघ आमाके धरते पारे से बाघ तोमाकेओ धरते पारे। ताके यदि जायगा छाड़ा करते पारो ताते तोमारो भालो आमारो भालो। मोकाबिला शब्दटी दयाल ठाकुर अनेक जायगाय व्यवहार करेছেন। बाणीर मध्येও जार अर्थ निष्पत्ति, रुखे दाঁড়ানো, सम्मुखीन हওয়া, बाधा देवा ए सबই समार्थक। যে অর্থগুলি কোনো না কোনোভাবে শব্দটির কর্মকাণ্ডের মধ্যে সক্রিয়ভাবে থাকে। এই কথাগুলোর একটা ঘটনার মধ্য দিয়ে বোঝালে সুবিধা হবে। তো ঘটনাটা এই রকম। সন্ধ্যার পর শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরে পেছনে বকুলতলায় বসে কেষ্টদার সঙ্গে কথা বলছিলেন। তখন আশ্রমের এক দল ছেলে মারামারি করে এসে তার কাছে অভিযোগ জানিয়ে বিচার চাইল। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রতি প্রত্যেককে ডাকিয়ে এনে সব কথা শুনলেন। পরে অভিযোগ ও অভিযুক্ত উভয় পক্ষকে ডেকে বললেন, আমি জানি তোমরা সাময়িক কোনো ভুল করলেও ভুলকে নিজেদের বন্ধু মনে করার মতো বেকুব তোমরা নও। এক কথায় ভুল তোমাদের প্রিয় নয়, চাহিদার জিনিসও নয়। খেলার সাথীদের পরস্পরের মধ্যে বন্ধুত্বই তোমাদের কাম্য। সেই বন্ধুত্ব যখন বিপন্ন হয় সকলেই তোমরা অশান্তি বোধ করো। বন্ধুত্বের প্রতিষ্ঠাই তোমরা চাও। তার জন্যে তোমাদের মধ্যে দোষী যে সে অকপটে দোষ স্বীকার করতে পারে এবং ক্ষুব্ধ যে সেও সহজভাবে ক্ষমা করতে পারে। তোমরা নিজেরা ভালো এবং ভালোই চাও। তোমাদের বিচার আমার করা লাগবে না, তোমরাই তোমাদের বিচার করতে পারবে। তোমরা বরং ফাঁকে যাও। ইচ্ছা করলে তোমরা কি সিদ্ধান্ত নিলে সেটা আমাকে জানিয়ে যেতে পারো। ছেলেরা দলবদ্ধ হয়ে নিভৃত নিবাসের পূব দিকে বাঁধের পাশে এক নিরালা জায়গাটায় চলে গেল। শ্রী শ্রী ঠাকুর উৎসুক হয়ে বসে আছেন ওদের জন্য। কিছুক্ষণ বাদে ওরা দল বেঁধে হাসতে হাসতে এসে হাজির। কি খবর? সহাস্যে শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন। সবাই এক বাক্যে বলল, আমাদের মিটমাট হয়ে গেছে। এই বলে পরস্পর কোলাকুলি করতে লাগলো। শ্রী শ্রী ঠাকুর এই দৃশ্য দেখে মহা খুশি। পরে সবাই ঠাকুরকে প্রণাম করল। উভয় দল একজনকে দেখিয়ে বলল, ঠাকুর এই মারামারির মূল কারণ। এই দুই দলের কাছে পরস্পরের বিরুদ্ধে মিথ্যা কথা বলে সবাইকে উত্তেজিত করেছে। এর উদ্দেশ্যই ছিল যাতে আমাদের মধ্যে বেঁধে যায়। যা হোক, ওকেও আমরা ক্ষমা করেছি। তবে ও যদি ভবিষ্যতে কারো বিরুদ্ধে কিছু বলে তা আমরা কখনো বিশ্বাস করব না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, এবার তোমরা মোকাবিলায় মিলিয়ে নিতে চেষ্টা করলে ওর কারসাজি সফল হতো না। এমনতর অবস্থায় মোকাবিলায় না মেলানো পর্যন্ত ভাববে ব্যাপারটা সম্বন্ধে তদন্ত না করা পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমাদের নেই। তবে প্রয়োজন মতো সাবধান হতে পারো যাতে কেউ ক্ষতি না করতে পারে। তদন্ত করার বুদ্ধি না থাকলে এইভাবে বেকুব বনে যাবে। এরপর শ্রী শ্রী ঠাকুর গম্ভীরভাবে সেই ছেলেটিকে বললেন, এমনতর অভ্যাস থাকলে পরকাল ঝরঝরে হয়ে যাবে। তুই সবার সামনে নাকে খত দিয়ে বল, এমন কাজ আর কখনো করবি না।
যা ছাড়াতে পারিস না তা কখনো বাঁধাতে যাবি না। ছেলেটি নাকে খত দিয়ে তাই বলল। সে ওঠার পর বললেন, তুই বামুনের ছেলে, তোর কাজ হলো মানুষের সঙ্গে মানুষের মিল ঘটানো, তা না করে তুই কিনা শেষটা এমন তোর ইতর কাজ করে বেড়াচ্ছিস। বুদ্ধি যদি থাকে সে বুদ্ধি সৎ কাজে লাগা, যাতে মানুষের উপকার হয়, বাপ দাদার মুখ উজ্জ্বল হয়। ছেলেটি অনুতপ্ত হয়ে বলল, ঠাকুর, আমার ভুল আমি বুঝতে পেরেছি, আর আমি এমন করব না। শ্রী ঠাকুর বললেন, সাবধান, মনে থাকে যেন, নিন্দা কথায় কান দেয় যে মোকাবিলায় মিলায় না, অনাহুত পাতিত্ব পায়, শুভতারে চালায় না। মোকাবিলা করলেন ঠাকুর স্বয়ং। ছেলেদের সৎ প্রণোদনাকে জাগিয়ে অস্তিত্ব রক্ষার টুকটা ধরিয়ে অসতের সাথে মোকাবিলা করালেন। বুদ্ধির ভুলটা ধরিয়ে দিলেন, দুষ্ট ভাবকে নির্মম শাসনে নত করলেন, বিভেদ বিদ্বেষের মাধ্যমে অনেক দিক দিয়ে বিপদের সম্ভাবনাকে রুদ্ধ করলেন। শুভ দৃষ্টি, শুভ ইচ্ছা, শুভ কর্মের প্রবল তাপে অমঙ্গলের অশুভ সূচনাকে নিকেশ করলেন। এইভাবে পরম দয়াল শ্রী ঠাকুর মোকাবিলা করলেন এবং আমাদের ধরিয়ে দিলেন কেমন করে বাদী এবং বিবাদী উভয়ের মধ্যে মিল করানো যায় এবং উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করা যায়। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই খুব সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে আমার জয় গুরু জানিয়ে এখানেই শেষ করছি।